প্রশ্ন যদি দ্বিতীয় আকারে থাকে তো তুমি এই কথাটা দেখ, যদি প্রথম আকারে থাকে তাহলে লিখবা এই না লিখবা আলফা একটি নাকি আলফা একটি তাহলে একটু দেওয়া লাগবে না বিনাম। যদি প্রশ্ন দ্বিতীয় আকারে থাকে এইভাবে ধরবা, আর যদি দ্বিতীয় আকারে না থাকে তাহলে কি করবা? শুধু আলফা ধরবা, একটু বাদ দিয়ে রাখবা, ধরে আলফা হলে একটি কি কথা ঠিক আছে? কোনটা না এটা দিলে মানে প্রশ্নের সাথে মিল দিয়ে দিলা এরকম আসছে তাই এরকম ধরে উপরেটা জিনিস তো দিলেও সমস্যা নেই। উপরেটা দিকে দিলে সমস্যা নেই। হ্যাঁ দুটো লিখে দিতে পারবে কিন্তু আর কিছু উপরেটা দিতে তুমি এর মধ্যে আছে ওরকম লিখতে হবে। আর যেটা আমি লিখছি ওটা দুই ক্ষেত্রে দেওয়া যাবে কোনো সমস্যা নেই। কিন্তু দুই ক্ষেত্রে দিলে প্রথম টাকা থাকলে কোনো বিরল আবার আনবো এটাই দিতে, সেই ক্ষেত্রে না দিলে হয় আর দুই ক্ষেত্রে দেওয়া যাবে। আচ্ছা আবার দুই ক্ষেত্রে দিলেও হবে তাও মানবে এরকম আছে তো এগুলোর সাথে যাই হোক। তাহলে সংজ্ঞায় কি বলছে একক কাকে বলে? এককের সংজ্ঞা বলছে যে একের ভাজক এবং সকল পূর্ণ সংখ্যার ভাজককে একক বলে বলছে। তাহলে একক যদি হয় সেটা একের ভাজক হবে। কি কথা বুঝলেন? সংজ্ঞা বলছে এককের ভাজক এবং সকল পূর্ণ সংখ্যার ভাজককে একক বলে। তাহলে একক যেটা হবে সেটা একের ভাজক হবে। তাহলে আলফা যেটা একক তাহলে আলফাটা একের ভাজক হবে। আলফাটা কি হবে? একের তো আলফা হলো 1 এ আচ্ছা না ভাজক সংখ্যা থেকে ঠিক আছে। অতএব আলফা হলো 1 এর ভাজক। কি কথা ঠিক আছে কিন্তু? তো একের ভাজক যদি হয় তাহলে এক দ্বারা ভাজক কাকে বলে? যেমন 12 এর ভাজক 3 তো 3 দ্বারা 12 বিভাজক। ওইদিকে আলফা যদি একের ভাজক হয় তাহলে আলফা হয় আর যদি ওই কথাটা বেশি দাও তাহলে সংখ্যা হতে না লিখে এই আমি তো বলতেছি আমি তো এই কথাটা লিখি নাই। এইটা হচ্ছে কথা এটাও একই কথা কিন্তু তোমার সংজ্ঞায় এই ভাজকটা বলা আছে। তুমি যদি এটা বেশি দাও তো সংজ্ঞা হতে এই জায়গা লাগবে, আর যদি এটা না লেখো তো সংজ্ঞা হতে এই জায়গা লাগবে। কথা ক্লিয়ার? যদি 1 ডিভাইড আচ্ছা তুমি 1 দ্বারা যদি ডিভাইড আমরা জানি কি এই যে 3 ডিভাইড 12 তার মানে কি 12 সমান 3 ইনটু সামথিং না 3 ইনটু 4 তো তোমরা আগে শিখেছি a ডিভাইড যদি b হয় তো b সমান a ইনটু সামথিং a কিউ দিয়ে কোশ্চেন কিউ দিয়ে দি রাইট এটা বস তো দিবা a আলফা ডিভাইড যদি 1 হয় তো দিবা 1 সমান আলফা ইনটু সামথিং কি কথা ঠিক আছে কি? জি স্যার। যেখানে বিটাটা হলো ভাগফল নাকি কত কিছু লাগবে আর এটা বস আর কি আচ্ছা পরে একটু সাজিয়ে দেখছি যে বাম দেখছি মানে এখন তো বাম পাশে ফর্মুলা দিছি ডান পাশে ফর্মুলা দিছি বাম পাশে বাদ দিছি ডান পাশে তাহলে এনে বার করলে কি আলফা করব আর বিটা করব আর এক রে বার করলে কত হয় আচ্ছা এক রে বার করলে এক হয় কেন এনে তুই বার করতে তুই তো বাদ দিয়া কি হবে তো সেম হয় সেম সেম সবসময় সেম হবে না তাহলে জাস্ট কি হবে এক না থাকে আই এই তো আই এলে রেখে তো তোর নাই দেছে সেটা অবাস্তব অংশের পরিবর্তন ঘটায়। হ্যাঁ অবস্থা আবার যদি 1 না থাকে 1 প্লাস আই হইতো তাহলে কি হইতো 1 মাইনাস 1 মাইনাস আই বুঝছো এর 1 তো বাস্তব সংখ্যা ওটা বাদ দিলেও যা না দিলেও তাই সেই কারণে এই 1 বাদে বুঝছো। আচ্ছা এই আমাদের যেটা আমরা মান ধরে রাখছি এখন আমরা লিখব যে নরমাল আলফা ইনটু নন বিটা কত হয়? নরমাল আলফার সংখ্যা কি বলছি? আলফা আলফা নন বিটা কত হবে? বিটা মানে আলফা বিটা দেখছি একসাথে আর আলফা বিটা দেখছি একসাথে আলফা বিটার মান কত হইছে 1 আর আলফা বিটার মান কত? 1 তাহলে আমরা দেখলাম যে এই দুটো জিনিসের গুণফল 1 যেহেতু নরমাল বা নন বিটা গুণফল 1 আর নরমাল বা নন বিটা কার মধ্যে আছে সেটার মধ্যে মানে কি মানে আলফা আলফা ইকুয়াল টু 1 বলছি তোমার নন বুঝে এর মধ্যেই থাকবে তাই তো তাই লিখছি নরমাল বা নন বিটা তো সেটার মধ্যেই আছে। তো এর থেকে বোঝা আছে যে জেড এর মধ্যে একক কয়টা আছে? দুইটা আছে না? কিছুক্ষণ আগে বলছি যে জেড এর একক একটা প্রশ্ন লিখছি তো একটা প্লাস 1 লিখছি না যে জেড এর একক প্লাস 1 আর মাইনাস 1 তো বুঝাইলাম যে গ্রুপের ক্ষেত্রে 0 আর 1 আর এই ক্ষেত্রে মাইনাস 1 বুঝাইলাম না? তো জেড এর মধ্যে একক কয়টা আছে? দুইটা এখন আর যেহেতু এই দুটোর গুণফল 1 আর এই দুটো জেড এর মধ্যে আছে তাহলে এই দুটোর মান কত হইতে হবে? এই দুটোর মান হয় হবে 1 না হয় হবে মাইনাস তাই দেখছি এই দুটোর মান 1 হবে অথবা এই দুটোর মান মাইনাস 1 এর বিষয় তাহলে না আমার লাগবে তো আলফা টেস্ট আমি ধরছি আলফা না বিটাটা তো আমার লাগবে না যাতে এটা ক্যালকুলেশনের জন্য দিচ্ছি তার মানে কি অর্থাৎ আমার লাগবে প্রথমটা এই জন্য দিচ্ছি অর্থাৎ
norm of alpha equal to 1 অথবা norm of alpha equal to minus 1 আমি আমার জিতে ওটা লাগবে না এই দোকান দেখি ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি বুঝছি তারপরে কি তো norm of alpha plus 1 অথবা norm of alpha minus 1 তারপরে কি norm of alpha plus 1 নাকি বুঝতে পারছো বুঝছি একসাথে নিয়ে এসেছি আচ্ছা তো norm of alpha মানে কি কোকের norm alpha norm তাই তো আলফাটা কি একক ধরছিলাম আলফা হলো একটি একক তো norm of alpha 1 তার মানে কি বর্তমান দিকে আরেক লাইন বাড়াই দিই বুঝতে সুবিধা norm of alpha মানে কি আলফা এর norm এটা ঠিক আছে আলফা এর norm আরেক লাইন বাড়াই দিলাম norm এর মানে কি এর আলফা মানে norm of alpha না জি স্যার তাহলে norm of alpha plus plus তার মানে কি আলফা এর norm plus plus আলফা মানে কি আলফাটা একটু একক আলফা হলো একটি একক আলফা কি ছিল একক তার মানে এককের নাম প্লাস মাইনাস আর প্রশ্ন যদি দ্বিতীয় প্রকারে থাকে তাহলে কিন্তু এই জায়গায় শেষ করবা এইটুকু শেষ এই পর্যন্ত শেষ দিলেন তো লাগবে দ্বিতীয় কথা থাকে নর্মাল প্লাস প্লাস ওয়ান প্রমাণ করতে গেছে প্রমাণ করতে গেছে আবার সত্যি কেবল যদি গেছে যে বিপরীত করবেন ভালো বুঝছেন জি স্যার প্রশ্ন যদি প্রথম প্রকারে থাকে তাহলে তুমি ইলাকা আলফা না তো মানে না না জি স্যার কি কথা কি বুঝছো আর যদি প্রশ্ন দ্বিতীয় আকারে থাকে তাহলে এই দুই লাইন লেখা লাগবে এইটুকু পেয়েছে এটাই তো লেখতে দিচ্ছি হয়ে গেল এবার বিপরীত করবে আবার বিপরীত করলে আবার ধরতে নয় আলফা প্লাস মাইনাস কি কথা বুঝছো তো প্লাস মাইনাস ওয়ান তো এই বেশি উল্টে নেমে গেছে এইটা তো করে লাইন এটা তো করে লাইন গেছে তারপর তো আর বললাম আর নরমাল তো মানে আলফা তো বা নরমাল এটা আলফা বা and এটা ওয়ান এটা আছে মাইনাস না তো এটা যা আছে আছে দাও এটা হচ্ছে মাইনাস দেবো তো এটা মাইনাস এটা মাইনাস আছে প্লাস তাই বুঝাবে জি স্যার বুঝতে পারছি বুঝছো সেটা জি স্যার এটা গুণ করলে তাই হবে কোন আছে আলাদা আলাদা কিন্তু ওই ক্ষেত্রে এটা- আলফা তাহলে এটা এনে আলফা আলফা পাঁচ দিতে ওয়ান তাহলে আলফা ডিভাইড ওয়ান না জি স্যার জি স্যার এগুলো কোন বলতে ডান পাশে যখন 3 থেকে 12 3 into 4 equal to 12 তার মানে কি 3 ডিভাইড 12 হবে না জি স্যার তাই পাশে এই যে 1 তাহলে আলফা ডিভাইড 1 আর এখানে আলফা কি এত 1 তাহলে আলফা ডিভাইড 1 তাই লিখছি ওই ক্ষেত্রে লেখা হবে আলফা ডিভাইড আলফা যদি 1 কে ডিভাইড করে তাহলে আলফা হলো এক 1 ঠিক আপনি না বুঝো লাভ করে দাও দিস ইমপ্লাইজ আলফা হলো এক মানে কত না তো না ভাই একটু কি হবে মানে ওয়ানে ভাবে বলে ওয়ানে ভাবে কি আলফাটা না গান বলে ওয়ানে ভাবে যদি বুঝতে বেশি আছে তাহলে একের ভাজক করে কি একের ভাজক আর সকল কিছু সেটা ভাজক পেতে করতে একক বলা হয়। একের আলফা যদি একের ভাজক তাহলে আলফা হলো একটি জি স্যার